মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাসান হুসাইন ছোটে চুমা দিতেন, বুকে জড়িয়ে ধরতেন আর বলতেন, জান্নাতি ফুল হাসান আর হুসাইন হলো আমার রেহমান, জান্নাতি সুবাস নাম দিতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। হাসান হুসাইনও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র ছিলেন, মেয়ের ঘরের নারী ছিলেন। তার এই তারিখে শহীদ হয়ে যাওয়াটা সত্যিকার অর্থে বিশ্বের মুসলমানকে কাঁদায়, খুবই দুঃখজনক। কিন্তু এই কথার অর্থ এই নয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে মুহররম মাসের দাম বেড়ে গেছে, কথাটা এমন নয়। বরঞ্চ মুহররম মাসের দাম আল্লাহ তাআলা আগে থেকেই বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কথা স্পষ্ট ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। যেই দিন থেকে আসমান জমিনকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে গণনার মাস হলো 12টা। গণনার মাস কয়টা? 12টা। মিনহা আরবা'তুন হুরুম, এর মধ্যে 4টি মাস বিশেষ করে সম্মানিত: জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তো যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকেই আল্লাহ তাআলা এই মুহররম মাসকে দামি আর সম্মানিত করেছেন। এত দামি আর সম্মানিত করেছেন যে বিজাতিরা পর্যন্ত এই তারিখে এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকে। কথা বুঝে আসছে নাকি ভাই? তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা অনেকেই মনে করি মুহররম মানেই কারবালার ইতিহাস, মুহররম মানেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ঘটনা, মুহররম মানেই নিজের বুক থাপড়ানো, নিজের শরীর থেকে রক্ত বের করা, নিজের শরীরকে ধারালো ছুরি দিয়ে, ধারালো চাকু দিয়ে জখম করে রক্ত বের করে ভাই হুসাইন বলে নবীর দিক দরিদ্রের প্রতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রদর্শন করা, এগুলো নিছক মন করা আর কুসংস্কার বেদাত ছাড়া কিছু কথা বোঝার সাথে এই জন্য একজন মুসলমানের জন্য উচিত এই তারিখে 10 মুহররমে মন করা যত রকমের কুরুসুম আছে, এক কথায় বলতে গেলে বিজা প্রেমের আদর্শের সাথে সম্পূর্ণটা নেই। সনাতন ধর্মদর্শী যারা, সনাতন ধর্মাবলম্বী যারা, তারা নিজ হাতে তাদের খোদা তৈরি করে, মূর্তি বানানোর পরে সেটা পূজা করে, তার কাছে সব কিছু করার পরে ভোগ দেওয়ার পরে পূজা শেষ, রথে করে চড়িয়ে নিয়ে নিজেরাই নিজের হাতে নিজের খোদাকে পানির মধ্যে ডোবা কথা বলেন। তো তথাকথিত কিছু নামধারী শিয়া মুসলমান, শিয়া ইসলামে আসার 12টা গ্রুপ আছে। শিয়া কয়টা গ্রুপ? 12টা গ্রুপ, যাদের হাতে গোলা হতে পারে একাত্তরের আমি থাকতে পারে যে আকিদার মধ্যে মোটামুটি তারা ঠিক আছে। বেশিরভাগের আকিদার মধ্যে কঠিন কঠিন ভয়ঙ্কর এমন কিছু আকিদা আছে যে আকিদাকে বিশ্লেষণ করলে তাদেরকে মুসলমান বলা যায় না। এই জন্য এটা শিয়ারা করে থাকে, তাজিয়া বানায়, তাজিয়া বানিয়ে হুসাইনের প্রতিচ্ছবি বানায়, এরপর রথ বানায়, এরপরে কারবালার ইতিহাস কিছু আলোচনা করে নিজের শরীর থেকে রক্ত বের করে এরপরে হাই হুসাইন করে নিজের বুক থাপড়ায়, জামা ছেড়ে ফেলে,
হুসাইনের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটা করার পর তারা আবার সেই তাজিয়া সহ সবকিছুকে পানির মধ্যে বিসর্জন দেয়, ডুবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা সনাতন ধর্মের হিন্দু ভাইরা যেটা করে থাকে তাদের সাথে সম্পূর্ণ মিল, কোনো পার্থক্য নেই। কথা বুঝতে আসছে কি? তো আজকে আমি ইচ্ছা করেছি আপনাদের সামনে সেই কারবালার শুরু লগ্ন থেকে, কারবালার ইতিহাসের সূত্রপাতটা হলো কোথা থেকে, এটা শুধু সরাসরি যদি বলি তো দেখা যাচ্ছে বিষয়টা আমরা অনেকেই বুঝবো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কিত অনেক হাদিস আছে, যে হাদিসগুলো সম্পর্কে ভবিষ্যতে কি কি ফিতনা হবে, কিয়ামতের আগে কি কি ফিতনা দরজা খুলবে, কোন ঘটনার মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছেন। এর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার মাধ্যমে মুসলমানদের ঐক্য শক্তি, যে শক্তির বদলে সারা পৃথিবীতে আস্তে আস্তে মুসলমানরা হস্তগত করতেছিল, বিজয় করতেছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল ধরল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় থেকে। ঘটনা কেমন ছিল এটা বোঝার আগে বুঝতে হবে ইসলামের নির্বাচন পদ্ধতি, নির্দিষ্ট কোন নির্বাচন পদ্ধতি ইসলামে বলে নাই। মুসলমানদের জন্য, ইসলামের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য যেটা উপকার সেটাই বিবেচনা করে মুসলমান সেইভাবে একজন শাসককে নির্ধারণ করবে। তো এই মধ্যে একটা পদ্ধতি ছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার পরে খেলাফতের এই গুরুতর দায়িত্ব কে গ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইশারাটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, এসে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিষয়টার সমাধান কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ের সমাধান করে দিলেন। এরপরে ওই মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাম আজিদকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান তাহলে আমার এই সমস্যার জন্য, সমস্যার সমাধানের জন্য আমি কার শরণাপন্ন হব? তখন ওই মহিলাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মৃত্যুর পরে তোমার সমস্যার সমাধানের জন্য আবু বকর আর ওমরের শরণাপন্ন হবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় কম্পন শুরু হলো। পাহাড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাহাড় তুমি কেন নড়াচড়া করতেছো? তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, একজন শহীদ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুঝাতে চাইলেন যে নবী বলতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পাহাড়ের উপরে আছি, সিদ্দিক বলতে আবু বকর আছে, এরপরে শহীদ বলতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আছে। এরকম ভাবে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবের দিকে ইশারা করেছেন। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, তখন দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুঁশ কখনো বেহুশ, নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। এই অবস্থায় তিনি সর্বাত্মক চেষ্টা করার পরে যখন তিনি মসজিদে নামাজের ইমামতি করার জন্য যেতে পারলেন না,
তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবা বকর ফালিসাল্লি বিন নাস, আবু বকরকে নির্দেশ দাও আবু বকর যেন মুসল্লিদেরকে নিয়ে আমার সাহাবাদেরকে নিয়ে জামাতের ইমামতি করে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আমার পরে আমি রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ইমামতির মতো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তাকে দিচ্ছি, বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন তারপরে খেলাফতের দাম আর কে গ্রহণ করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরকম অনেকগুলো হাদিস আছে। তো সর্বশেষ সকলের ঐক্যমতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই খেলাফতের জিম্মাদারি গ্রহণ করেছিলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো এই হলো একটা সিস্টেম। দ্বিতীয় সুরত ছিল খলিফা কর্তৃক নিযুক্ত করে দেওয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, ওনার অন্তিমকালে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম ঘোষণা করেছেন। কয়েকজন মানুষকে ডাক দিয়ে আবু বকর জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ওমর ইবনে খাত্তাব লোকটা কেমন? সবাই বললে যে না ঠিক আছে লোকটা ভালো। দুই একজন বলছে উনি অনেক রাগী মানুষ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার তীক্ষ্ণ দৃষ্টিতে সারা পৃথিবীর মধ্যে সব থেকে আমার পরে যোগ্যবান ওমর ইবনে খাত্তাবকে আমি মনে করতেছি। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে তার দায়িত্ব তাকে অর্পণ করার মাধ্যমে তিনি খলিফা হলেন। তো এটাও একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেম যে পূর্ববর্তী খলিফা নিজেই পরবর্তী খলিফাকে নির্ধারণ করে দেওয়া। ৩ নম্বর সুরত পূর্ববর্তী খলিফা ছোট কয়েকজন মানুষের একটা সদস্য টিম বানাবেন। বানানোর পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যেটাকে মজলিসে শুরা আমিরে শুরা বলা হয়। এই আমিরে শুরা তারা কি করবে? এক পরামর্শ করে একজনকে দায়িত্ব দিবে, খেলাফতের দায়িত্ব দিবে। তো ঠিক তদ্রুপভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 6 জনের একটা টিম সদস্য গঠন করে তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা পরামর্শ করে একজনকে ঠিক করে নাও। তো তখন সকলের সর্বসম্মতিক্রমে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নিযুক্ত হলেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পদ্ধতি হলো যে সকলেই বড় বড় কয়েকজন মানুষ একজনের হাতে দক্ষবান যোগ্যবান একজনের হাতে বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করার পরে আস্তে আস্তে সকলেই তার হাতে বায়াত গ্রহণ করবে। এইভাবে খলিফা নিযুক্ত হবে। এই হলো চতুর্থ নম্বর সুরত। কথা বুঝে আসছে নাকি ভাই? এই 4টা সুরত মাথায় রাখতে হবে। সামনে 4টা সুরতের মধ্যে যে প্রথম যে সুরত, দ্বিতীয় নম্বর যে সুরত, সেই সুরতটা আমাদের কাছে রাখবে। অর্থাৎ পূর্ববর্তী খলিফা সরাসরি নিজেই পরবর্তী খলিফাকে নাম উল্লেখ করে সহস্তে দায়িত্ব অর্পণ করা। ইসলামের শুরু লগ্ন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতে আগে থেকে ইহুদিদের বসবাস ছিল। ইহুদিরা কিভাবে আসতো সেটা আমার লম্বা একটা আলোচনা, যে মদিনাতে ইহুদিরা কিভাবে আসে। তো ইহুদিদের বসবাস আগে থেকেই ওখানে ছিল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে ইহুদিরা তো ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, নবীজির জানের দুশমন। সেই ইহুদিরা সব সময় শুধু সুযোগ খুঁজত কিভাবে মুসলমানদেরকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হেনস্থা করা যায়, ইসলামকে পৃথিবীর বুক থেকে নিশ্চিত করে দেওয়া যায়। এই ব্যাপারে তারা সব সময় সজাগ থাকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরত করে মদিনায় যাওয়ার পর ইহুদিদের চক্রান্ত সম্পর্কে তিনি যখন অবগত হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে একটা চুক্তি করলেন, একটা সন্ধি করলেন। ইহুদিদের সাথে সন্ধি হলো, যদি তোমাদের মধ্যে কেউ অথবা আমাদের মধ্যে কেউ যদি অন্য কাউকে হত্যা করে, তাদের মুক্তিপণ রক্তপণ আমরা সকলেই দেব, সকলের দিকে টাকা উঠানো হবে। তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। বাহিরের কারোর সাথে যদি মুসলমানদের যুদ্ধ হয়, মুসলমানদের সাথে যদি ভিন্ন পন্থী কোনো কাফির মুশরিকদের সাথে জিহাদ হয়, তাহলে তোমরা তাদের দলমারি করবা না, তাদের পক্ষে হয়ে তোমরা জিহাদ করবা না, যুদ্ধ করবা না। তারা যদি আমাদের উপরে আক্রমণ করে, মুসলমানদের উপরে কখনো আক্রমণ করে, তাহলে তোমরা তাদের পক্ষ হয়ে আমাদের উপরে আক্রমণ করবা না, আমরা তোমাদের উপরে আক্রমণ করবো না। তোমরা আমাদের থেকে নিরাপদ, আমরা তোমাদের থেকে নিরাপদ। এভাবে তাদের সাথে একটা চুক্তি হয়। কিন্তু ইহুদি তাদের কথা আর কাজে কোনদিন ইতিহাসের শুরু লগ্ন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কোনদিন তাদের কথা আর কাজের মধ্যে মিল নাই। এই বলে যুদ্ধ বিরতি ছেড়ে না, তাদের আকারে আমার আক্রমণ ঠিক না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন ইহুদিরা, পরামর্শ করলেন। সাহাবী সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কিন্তু ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবীদের সাথে আমাদের এই পরামর্শটা করা যাবে না, শুধুই আপনার সাথে আমাদের পরামর্শ আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সময় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকাতে চলে, আমাদের এলাকায় অমুকের বাড়িতে চলে, সেখানে আমাদের পরামর্শ হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত দুইজন সাহাবী ছিলেন। মিয়া তাদেরকে নিয়ে এক ঘরের মধ্যে এক ছাদের নিচে বসায় দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায় বললেন, ঠিক আছে, আমরা আসতেছি, অপেক্ষা করেন। আর রাতের মধ্যে আসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুক্তিপণ রক্তপণ আদায় করার জন্য তাদের কাছে টাকা চেয়েছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বসেন, আমরা মহল্লার পক্ষ থেকে টাকা পয়সা উঠিয়ে আপনার কাছে আসতেছি, অপেক্ষা করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদের নিচে বসলেন। এবার ইহুদিরা গোপনে পরামর্শ করে, এইবারে কিন্তু আমাদের মুখ্য সময়, এমন একটা সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এই সুযোগে মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে, বলেন নাউযুবিল্লাহ। এবার ইহুদিরা যে করে সেই কাজ, ছাদের উপরে উঠে বিশাল বড় পাথর নিচে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, ছাদের উপর থেকে নিক্ষেপ করে মাথার উপরে ফেলবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে পিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় করে চলে যাবেন। কত বড় নির্দিষ্ট চক্রান্ত! আওয়াজ করে বলেন, এই সব কিছু চক্রান্ত সম্পর্কে আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে ফরমান দিলেন, জিবরিল আমিন এসে হাজির, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করবেন না। কাফিররা, ইহুদিরা আপনার ব্যাপারে, আপনাকে হত্যা করার ব্যাপারে চক্রান্ত হয়েছে। আপনাকে তারা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলামের পাখিকে তারা নিভায় দিতে চায়। দ্রুত আপনি এখান থেকে সরে যান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ইসলাম ত্যাগ করে নিজের নিরাপদ স্থানে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের চক্রান্ত সম্পর্কে জানতে পারলেন, চক্রান্ত সম্পর্কে জানার পরে তাদেরকে ঘেরাও করে ফেললেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খয়বরে তাদের উপরে আক্রমণ চালালেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের তেমন কোনো এবার যুদ্ধ হয়নি, তাদেরকে গৃহবন্দী করে রাখলেন। রাখার পরে তারা সারেন্ডার হলো। সারেন্ডারের পরে শর্ত করা হলো, ঠিক আছে, তোমরা এখানে থাকতে পারবা না, এই মদিনার বাহিরে তোমাদেরকে চলে যেতে হবে। মদিনার ভিতরে তোমাদের থাকার কোনো সুযোগ নাই। বলেন তো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাটা
ইনসাফ ভিত্তিক না জুলুম ভিত্তিক? ইনসাফ ভিত্তিক না বলেন? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে সিদ্ধান্ত নিলেন, তাদেরকে সময় দিলেন 15 দিন 22 দিন, বিভিন্ন রিওয়ায়াত আছে তাদেরকে সময় দিলেন যে তোমরা যা যা পারো সবকিছু নিয়ে চলে যাও, তবুও তোমরা এই মদিনার মধ্যে আর থাকতে পারবে না। তো তারা সবকিছু নিয়ে যেগুলো নিতে পারছে তো নিছে, আর যেগুলো নিতে পারে নাই সেগুলো যেন মুসলমানরা ব্যবহার করতে না পারে সবকিছু ভাইয়া সুরা দরজা মরজা সবকিছু নষ্ট করে দেয়, তারপরে তারা চলে গেছে। কিন্তু তারা যাওয়ার পরে তাদের চক্রান্ত বসে নাই, তাদের চক্রান্ত চলমান। তারা চিন্তা করলো যে মুহাম্মদ আমাদেরকে এক বড় অপমান করলো, এত বড় শাস্তি দিল, হ্যাঁ সেটার বিরুদ্ধে আমাদের খুব ভালোভাবে লাগতে হবে। কিতাবের মধ্যে আছে আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবের মধ্যে আসছে ইয়ামান একটা দেশ আছে, আছে না? ইয়ামানের মধ্যে একজন লোক ছিল ইহুদি, আব্দুল্লাহ ইবনে সাবা। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা সে ওই ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। সে সেখান থেকে চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য সে মদিনাতে আসলো। সেই সময় চলতেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চলতেছিল। যখন আবু বকর খেলাফতের দায়িত্ব নিয়ে নিতেছিল, ওমর ইবনে খাত্তাব ছিলেন, তখন পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা সবাই মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা তদানীন্তনকালে ওমর ইবনে খাত্তাবের জামানায়, হযরত আবু বকরের জামানায় সে সাহস করতে পারে নাই, কোন চক্রান্তের নীল নকশা আঁকানোর কোন সুযোগ সে পায় নাই, কোন চক্রান্ত করার বাস্তবায়ন করার দুঃসাহসী দেখাতে পারে নাই। কারণ ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবী তখন জীবিত আছে। সুবহানাল্লাহ। কারণ ওমর ইবনে খাত্তাবকে নিয়ে ভয় পায়, শয়তানও ভয় পায়। তো সে এই ভয়ের কারণে কোন রকমের চক্রান্ত করার সাহস দুঃসাহস সে করতে পারে না। পরে শেষমেশ ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটু নরম প্রকৃতির সাহাবী ছিলেন, যেই সাহাবী ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, ইসলামে মুসলমানদের জন্য অনেক কিছু অবদান যে সাহাবী রেখেছেন। অবদানের মধ্যে একবার এই অবদান ছিল মসজিদে নববীতে, মদিনার মসজিদে নামাজ পড়ার জায়গা হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে পাশের জায়গাটা ক্রয় করে দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতে পরওয়ানা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে নিজে সেই জায়গা ক্রয় করে দলিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শর্ত ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ শর্ত কি ঠিক আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ জান্নাতে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ।